একটু চোখ বন্ধ হইরা চিনতে হরো তো বাজান, তুমি রোজ 5 ওয়াক্ত মসজিদে যাইতাছ, মাইনষের সামনে মেলা টাহা পয়সা দান খয়রাত হরতাছ, গ্রামে গঞ্জে তোমার মেলা নাম ডাক, সবাই কয় মাশাআল্লাহ লোকটা খুব দিনদার। কিন্তু ভাইজান, যেদিন হাসরের ময়দানে মগো পরওয়ারদিগারে আলমের সামনে গিয়া খাড়াইবা, হেদিন যদি দেহ তোমার এই হকডল ইবাদত, এই নামাজ রোজা সব তোমার মুখের উপরে ছুইরা মারা হয়েছে, আহারে তোমার যেই নামাজ তোমারে জান্নাতে নেওয়ার কথা, হেই নামাজই তোমারে জাহান নামের ওয়াইল্ড নামের একখান ভয়ঙ্কর গর্তের মধ্যে টাইনা লইয়া যাইতেছে। কে কি দোষ আসিল তোমার? কারণ তোমার বুকের মধ্যে এমন একখান ব্যামোয়ার লুকাইয়া আসিল, যেইটা টেরও তুমি কোনোদিন পাও নাই। মোর ভাইজানরা, তোমরা কি জানো মগো পবিত্র কোরআনের ছোট্ট একখান সূরা, মাত্র 7খানা আয়াত, কেমনে মগো জীবনের হগ্গল অহংকার, মাইনষেরে দেহানো ইবাদত আর পাষাণ হইয়া যাওয়া কলিজার মুখোশটারে এক্কেবারে ছিঁড়া ফেলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাগো হকগোলরে স্বাগতম জানাইতাছি মোগো চ্যানেল নূরের অন্বেষণে। মোর প্রিয় ভাই ও বোনেরা, আইজগের এই ভিডিও খান তোমার জীবনটারে নতুন করে ভাবার লেগা বাধ্য হরবে। তোমার 2 চোখ দিয়ে অঝরে পানি নামবে, কলিজা খান থরথর করে কামবে। মোরা আইজ জানমু সূরা মাউনের হেই কলিজা সেরা গল্প, যেইটা মোগো গন্তরডারে সাফ করার সবচেয়ে বড় আয়না। ভিডিও খান শেষ পর্যন্ত দেখার লাগা অনুরোধ রইল। আর তুমি যদি এই চ্যানেলে নতুন হইয়া থাহো, তাই এখনই সাবস্ক্রাইব কইরা নূরের অন্বেষণের এই আলোর কাফেলার লগে যুক্ত হইয়া যাও। চলো বাজান, মোরা চইলা যাই 1400 বছর আগের হেই মক্কার তপ্ত বালুর মধ্যে, যেখানে নাজিল হয়েছিল এই অবাক করা সূরা খান। মক্কার হেই তপ্ত বালু তখন দুপুরের কড়া রোদে পুইরা ছাই হইয়া যাইতাছে। চারিদিকের পরিবেশ খান এক্কেবারে রুক্ষ কাঠখট্টা, ঠিক যেন হেই জমানার মক্কার কিছু টাহাওয়ালা আর অহংকারী মাতবর্গর কলিজার লাহান। সূরা মাউনের প্রথম আয়াতেই মহান আল্লাহ রব্বুল আলামিন একখান বিশাল প্রশ্ন ছুইরা দিছেন, তুমি কি দেহ নাই হেরে, যেই লোকটা দিন রে বিচার দিবসে অস্বীকার হরে? এই আয়াতের পেছনের কথা বুঝতে হইলে মগো একটু পিছনের দিকে, এই মক্কার সমাজের দিকে তাকান লাগবে। একটু খেয়াল কইরা শুনো ভাইজানরা। এই সময় মক্কার মধ্যে আবু জেহেল, আবু সুফিয়ান ইসলাম কবুল করার আগে বা আস ইবনে ওয়াইলের লাহান মাতবররা আসিল খুব জাদরেল। তাগো টাহা পয়সা ধন সম্পদের কোনো অভাব আসিল না, কিন্তু তাগো বুকের মধ্যে দয়া মায়া বললা কোনো চিজ আসিল না। তারা এক্কেবারেই বিশ্বাস হরত না যে মইরা যাওয়ার পর আবার জিন্দা হইয়া আল্লাহর সামনে খাড়ান লাগবে। তারা ভাবত এই দুনিয়ার খাওন দাওন আর ফুর্তিই শেষ কথা, মইরা গেলে সব শেষ। তাই তাগো মধ্যে আখেরাতের কোনো ডর ভয় আসিল না। আর ভাইজান, আখেরাতের ডর যেই মানুষের অন্তরে নাই, এই মানুষের দিয়া দুনিয়ার এমন কোনো খারাপ কাম নাই যেন করানো যায় না। মক্কার এই মাতবররা কাবাঘরের আশেপাশে বইয়া তাগো অহংকার দেখাইত। তারা ভাবত তাগো টাহা আর ক্ষমতা তাগো চিরকাল বাঁচাইয়া রাখবে। কিন্তু আল্লাহ তাআলা তাগো এই অহংকারে চুরমার হরার লেগে এমন একখান সূরা শুরু হল্লেন, যেইটা তাগোর ভিতরের জানোয়ারের রূপডারে মাইনষের সামনে আইনা হাজির হল্ল। বিচার দিবসরে অস্বীকার হরার শাস্তি যে কত ভয়ঙ্কর হইতে পারে, এইটা এই সূরা এক্কেবারে পরিষ্কার কইরা ফুটাইয়া তোলা হইছে। যেই বান্দা বিশ্বাস হরে যে তারে একদিন তার রবের সামনে খাড়াইয়া নিজের আস্ত জীবনের পাই টু পাই হিসাব দেওয়ান লাগবে, এই বান্দা কোনো দিনও কোনো দুর্বল বা অসহায় মাইনষের উপরে জুলুম হরতে পারে না। বড় বড় মুফাসসিরগণ রহমাতুল্লাহ তাগো কিতাবে লেখা গেছেন যে এই আয়াত খান মক্কার হেই সব পাষাণ কলিজার মাতবর্গ উদ্দেশ্য করে নাজিল হইছিল, যারা খালি আখেরাত্রেই অস্বীকার হরত না, সমাজের সবচেয়ে গরিব আর অসহায় মাইনষের লগে পশুর লাহান কাম কারবার হরত। তাগো এই স্বভাব তো আর একদিনে পয়দা হয় নাই বাজান। বছরের পর বছর ধইরা টাহার নেশায় অন্ধ হইয়া তারা তাগো মনুষ্যত্বরে জবাই করে দিছিল। তাগো চোখে গরিব আর এতিম পোলাপান আসিল রাস্তার কুক্কুরের লাহান তুচ্ছ। এই প্রথম অধ্যায় খান মগো একখান বড় সবক দেয়। আইজকাইল মগো সমাজেও এমন মেলা মানুষ দেহন যায়, যারা মুখে মুখে তো ঠিকই আখেরাতের কথা কয়, কিন্তু তাগো কামকাজ দেখলে মনে হয় তারা হাসরের ময়দানের হিসাব নিকাশের কথা এক্কেবারে ভুল্লা বইসা আছে। তারা ক্ষমতার গরমে অন্ধ হইয়া যায়, কিন্তু তারা এইটা বোঝে না যে আল্লাহর আদালত দিয়া কেউ কোনোদিন পালাইয়া যাইতে পারবে না। মক্কার হেই মাতবর্গ করুণ পরিণতি আইজ মোগল লাইগে একখান বড় শিক্ষা। যারা বিচার দিনরে মানে না, তাগো অন্তর আস্তে আস্তে মইরা পইছে যায়, আর মরা অন্তর দিয়া কোনোদিনও হেদায়েতের আলো দেখন যায় না। এই তৈ লোক যে এতিমরে ঘাড় ধাক্কা দিয়ে খেদাইয়া দেয়। বাজান, একটু কল্পনা হর, মক্কার একখান চিপাগুলির মধ্যে ছোট্ট একখান পোলা খাড়াইয়া আছে। হ্যার পরনে সেরাফারা কাপড়, শরীরে গোষ্ঠ বলতে কিছু নাই, হাড্ডিগুলা গোনা যাইতেছে। পোলাডার বাজান দুনিয়া থাইকা চইলা গেছে। এই বিশাল দুনিয়ায় হেরাপন বললে আর কেউ নাই। কিদার সোডে
প্যাডের জ্বালায় পোলাডাইসা খাড়াইছে মক্কার এক বড় ধনির দরজায়, হয়তো এক টুকরা শুকনা রুটি নাইলে 2 হান খেজুরের আশায়। কিন্তু দরজা থাইক্কা আরে খালি হাতে তো ফেরাইলই না, উল্টা এমন জোরে একখান ধাক্কা দিয়ে খেদাইয়ে দিল যে ছোট্ট এতিম পোলাডা ধপাস কইরা মাটির উপরে পইরে গেল। পোলাডার চোখ দিয়ে টপটপ কইরা গরম পানি পড়তে লাগলো। ভাইজান, এইটা খালি একখান পোলার কান্দন না, এইটা আসিল পুরা মানবতার গুমরাইয়া কান্দন। মহান আল্লাহ তাআলা এতিমের এই কষ্টরে কতখানি দাম দিছেন হেইডাই আয়াত খান পড়লেই মোরা বুঝতে পারি। মোগো প্রাণের নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে একজন এতিম হইয়েই বড় হইছেন। নবীজি এতিমের কষ্ট হারে হারে বুঝতেন। নবীজি কইছেন, মুই আর এতিমের দেখাশোনা করণওয়ালা মানুষ জান্নাতে এমনে একসাথে থাহুম। এই কথা কইয়া নবীজি হের তর্জনী আর মধ্যমা আঙুল একলগে মিলাইয়া ইশারা করছেন। অথচ মক্কার হেই পাষাণ মাতব্বররা এতিমের হক মাইরা খাইত, আর তাগোলাইগা তাগো মনে এক ফোঁটা দয়া মায়াও আসিল না। আবু জেহেল বা হেল্লাহান মাতব্বররা যখন কোনো এতিমরে ধাক্কা দিয়া ফালাইয়ে দিত, তখন তারা আসলে তাগো নিজের অজান্তেই তাগো নিজেদের ধ্বংস ডাইক্যা আনত। এতিমের চোখের পানি আল্লাহর আরশরে ধইরা টান দেয় বাজান। যেই পোলার মাথায় হাত রাহাল্লাহান দুনিয়ায় কেউ নাই, স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন হের গার্জিয়ান হইয়া যান। আর কন্ত আল্লাহর থেক্কা বড় গার্জিয়ান এই আসমান জমিনের মধ্যে আর কেডা আছে? এই অধ্যায়ে মোরা মানুষের চরিত্রের একখান কুৎসিত আন্ধার দিক দেখতে পাই। টাহা পয়সা মানুষের কতখানি অন্ধ করে ফেলতে পারে। যেই হাতখান বাড়াইয়া দেওয়ার কথা আছিল একখান অসহায় পোলার চোখের পানি মোছার লাইগা, এই হাতখান দিয়া ইহারে মারা হইতেছে। এই নিষ্ঠুরতা খালি হেই জমানায় না, আইজকের দিনেও মোগো সমাজে মেলা দেহন যায়। আইজও কত এতিম পলাপান তাগো ন্যায্য অধিকার থাইক্কা বঞ্চিত হইতেছে। তাগো ধন সম্পদ খুব চালাকি কইরা মাইরা খাইতেছে আপন মানুষগুলাই। কিন্তু সূরা মাউনের এই আয়াত খান মোগরে কঠিনভাবে সাবধান কইরা দেয়। যারা এতিমের লোগে খারাপ ব্যবহার হরে তাগো লাগিয়া অপেক্ষা হরতেছে কঠিন আযাব। প্রখ্যাত সাহাবী ইবনে আব্বাস রাজিদ থেকে বর্ণিত মেলা তাফসিরে এই আয়াতের ব্যাখ্যায় এতিমের প্রতি দয়ামায়া দেখানোর ব্যাপারে কড়া নির্দেশ দেওয়া হইছে। মোগো সবসময় মনে রাখা লাগবে, আইজ মোরা বাইচ্চা আসি, কাইল তো নাও থাকতে পারি। মোগো নিজের পোলাপানও তো একদিন অতিম হইয়ে যাইতে পারে। আইজ যদি মোরা অন্য কোনো এতিমের লোগে কুত্তাল্লাহান ব্যবহার হরি, তয় কাইল মোগো এতিম পোলাপানের লোগেই তো দুনিয়া এই একই ব্যবহার হরবে। এতিমের প্রতি জুলুম এমন একখান গুনাহ যার সাজা দুনিয়া আর আখেরাত দুই জগতেই ভোগ করণ লাগে। আর সে অভাবগ্রস্তরে খাওন দেওনে কাউরে উৎসাহ দেয় না। সূরা মাউন 3 নম্বর আয়াত। এতিমরে খেদাইয়া দেওনের কথা কওয়ার পর আল্লাহ তাআলা আরেকখান বড় অপরাধের কথা তুল্লা ধরছেন। এটা হইল গরিব দুঃখী আর মিসকিন করে নিজে তো খাইতে দেয়ই না, অন্য কাউরেও এই কামে উৎসাহ দেয় না। এখানে একখান খুব চিকন কথা খেয়াল হরাল্লাহান। আল্লাহ কিন্তু এই কথা কয় নাই যে হে নিজে খাওন দেয় না। আল্লাহ কইছেন হে অন্য মানুষরেও উৎসাহ দেয় না। এর মানে হইল তার নিজে কলিজা তো কিপটেমিতে ভরা আছেই, লগে সে এটাও চায় না যে সমাজের অন্য কোনো মানুষ এই ভালো কামখান করুক। এই সময়ের মক্কায় এমন মেলা মানুষ আসিল যাদের বস্তায় বস্তায় টাহা আর সোনাদানা আসিল, কিন্তু তাগো বাড়ির পাশের প্রতিবেশী হয়তো না খাইয়া রাইত পার করতেছে। এই ধনীরা তাগো ফুর্তি আর আমোদে মত্ত থাকত, কিন্তু গরিবের পেটের খিদার দিকে পীরাও তাকাইত না। খালি এইটাই না, যদি কোনো ভালো মানুষ গরিবরে 2 মুঠ খাওন দিতে আগাইয়া আসত, এই পাষাণরা হেরেও বাধা দিত। তারা দাঁত কেলাইয়া কইত, আরে মিয়া, আল্লাহ যারে গরিব বানাইয়া রাখছে মোরা তারে খাওয়ামো কে? এই লাহান বেয়াদবি আর যুক্তি আসিল তাগো চরম অহংকার আর মূর্খতার প্রমাণ। মোগো ইসলাম ধর্ম সবসময় সমাজের মানুষের প্রতি দায়িত্বের কথা কয়। একজন মুমিন মুসলমান কোনোদিনও একা একা পেট ভইরা খাইতে পারে না যদি হের বাড়ির পাশের মানুষটা না খাইয়া থাহে। বিখ্যাত সাহাবী আবু জার আল গিফারি রাজিরে মোগো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত হরছিলেন, হে আবু জার, যখন তুমি তরকারি রানবা তখন একটু বেশি কইরা পানি দিও, যাতে তোমার প্রতিবেশীরে অন্তত 1 বাটি ঝোল হইলেও দিতে পারো। সুবহানাল্লাহ। এই হইল মোগো ইসলামের আসল শিক্ষা। কিন্তু যারা আখেরাত্রে বিশ্বাস হরে না, তাগো কাছে এই শিক্ষার 1 পয়সাও দাম নাই। তারা মনে হরে সম্পদ খালি ব্যাংকে জমানে লাইগে। বড় বড় তাফসির কারকগণ রহেমাহুল্লাহ কইছেন, অভাবীরে খাওন না দেওন আর এই কামে কাউরে উৎসাহ না দেওন, এইডা হইল কলিজার একখান মারাত্মক ব্যমোয়ার। এই অসুখে মানুষরে জানোয়ার বানায়া ফেলে। সমাজের গরিব মানুষরা বড়লোকগো কাছে কোনো ভিক্ষা চায় না বাজান, বরং ধনীদের সম্পদের মধ্যে গরিবের একখান নির্দিষ্ট হক আছে, যেইডা স্বয়ং আল্লাহ তাআলাই ঠিক করে দিছেন। আইজকের এই আধুনিক যুগেও যদি মোরা দেহি বড় বড় 5 স্টার হোটেলে
প্রতিদিন কত টন খাউন ডাস্টবিনে ফালাইয়া দেওয়ান হয়, অথচ রাস্তার পাশে কত মানুষ একবেলা না খাইয়ে ঘুমাইতে যায়। মোরা যদি মোগো সমাজের দিকে একটু চোখ মেলে তাকাই, তয় দেহমু সূরা মাউনের এই আয়াত খান আইজকের দিনেও কতখানি সত্য। মোরা নিজে তো গরিবরে সাহায্য করিই না, উল্টে কেউ যদি 2 টাকা সাহায্য হতে যায় হেরে নিয়ে মোরা ঠাট্টা মস্করা হরি। ভাইজানরা, এই নোংরা মানসিকতার থেকে মোগো বাইর হয়ে আইতে হইবে। অভাবী মানুষের মুখে এক মুঠ খাউন তুইলে দেওন খালি সওয়াবের কামই না, এইডা মোগো মানসিক দায়িত্বও বটে। তাইলে তো দুর্ভোগ হেই সালাত আদায়কারী গোলেগ্গা বাজান রে। এই আয়াত খান যখন নাজিল হইল তখন মেলা মানুষ চমকাইয়া উঠল। সালাত বা নামাজ হইল মোগো ইসলামের সবচেয়ে বড় আর দামি ইবাদত। তাইলে নামাজি গোলেগ্গা আবার ধ্বংস বা দুর্ভোগের কথা কে কইল আল্লাহ? এই প্রশ্নের উত্তর পরের আয়াতেই দেওয়ান আছে, কিন্তু হের আগে মোগো বোঝা লাগবে এই ওয়াইল বা দুর্ভোগ জিনিসটা আসলে কি। বড় বড় মুফাসসিরগণ রাহিমাহুমুল্লাহ তাগো কিতাবে লেখা গেছেন, ওয়াইল হইল জাহান্নামের একখান এমন ভয়ঙ্কর গর্ত বা উপত্যকা যার উত্তাপ আর গরম এত বেশি যে স্বয়ং জাহান্নাম নিজেও এই ওয়াইলের থেকে আল্লাহর কাছে পানাহা চায়। আল্লাহু আকবার। তাইলে কোন তো কারা এই ওয়াইলের লাহান ভয়ঙ্কর গর্তে গিয়া পড়বে? তারা হইল হেই সব নামাজি যারা তাগো নামাজের ব্যাপারে এক্কেবারে উদাসীন। মদিনায় যখন নবীজির ইসলামী সমাজ কায়েম হইল তখন একদল মানুষের পয়দা হইল, জাগরে বলা হইতো মুনাফিক। এরা ভেতর থেকে ইসলাম কবুল হরে নাই, কিন্তু সমাজে তাগো ইজ্জত সম্মান আর মাতব্বরি টিকাইয়ার হাল লেগ্গা মুসলমানগুলোগে মিশা থাকত, আর মানসেরে দেহানোর লেগ্গা মসজিদে গিয়া নামাজ পড়ত। তারা যখন মাইনসের সামনে মসজিদে যাইত তখন খুব ধীরে সুস্থে লম্বা লম্বা রুকু সেজদা দিয়া নামাজ পড়ত, যাতে মানুষ তাগরে খুব বড় পীর দরবেশ মনে হরে। কিন্তু যখন তারা ঘরে একা থাকত তখন হয়তো নামাজ পড়তই না, আর পড়লেও মুরগি যেমন মাটির থেক্কা ঠোকর দিয়া দানা খায়, ঠিক তেমনি 2 খান ঠোকর দিয়া নামাজ শেষ কইরা ফেলত। তাগো নামাজের মধ্যে আল্লাহর ডর, খুশু খুজু বা একাগ্রতার এক ফোঁটাও আসিল না। নামাজের ওয়াক্ত, ওয়াজিব আর সুন্নতগুলা নিয়া তাগো কোনো মাথা ব্যথা আসিল না। এই অধ্যায় খান মুগুলাগ্যে একখান বিশাল অ্যালার্ম বা সতর্কবার্তা। আইজ মোরা যারা নিজেদের বড় মুমিন দাবি হরি, মোগো নামাজের কি অবস্থা বাজান? মোরা কি খালি সমাজের মাইনসের কাছে ভালো সাজার লেগ্গা বা বইয়ের বকাত থেক্কা বাঁচার লেগ্গা নামাজ পড়ি? মোগো নামাজ কি মোগো কলিজারে শান্তি দেয়, নাকি এইডা খালি জিমের ব্যায়ামের লাহান একখান ডিউটি? আল্লাহ তালা হেইসব নামাজিগোর উপরে লানত দিছেন জাগো কলিজা নামাজের সময় আল্লাহর ভয়ে একটুও কাঁপে না। হজরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাজিয়াল্লাহ একবার মোগো নবীজিরে এই আয়াতখান নিয়া জিজ্ঞেস করছিলেন। তখন নবীজি কইছিলেন, এরা হইল হেই সব লোক যারা ওয়াক্ত পার কইরা নামাজ পড়ে, মানে তারা নামাজরে অবহেলা হরে। আইজ মোগো সমাজে এমন মেলা মানুষ আছেন যারা অফিসের কামের বাহানায়, ব্যবসার বাহানায় নামাজ ছাইড়া দেন বা কাজা কইরা পড়েন। তাগো লাগ্গা সূরা মাউনের এই আয়াতখান একখান ভয়াবহ হুঁশিয়ারি। মোগো নামাজ হইতে হইবে এক্কেবারে খাঁটি, কেবল আল্লাহর লাগ্গা, যেহানে মাইনসেরে দেহানোর কোনো ধান্দা থাকবে না। যারা মাইনসেরে দেহানুর লাগ্যা তা ইবাদত হরে। রিয়া বা মাইনসেরে দেহানুর লাগ্যা ইবাদত করা যে ইসলামে কত বড় মারাত্মক একখান গুণা, এইটা তুমি কল্পনাও হরতে পারবা না বাজান। মোগো দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন, মুই মোর উম্মতের লাগ্যা সবচেয়ে বেশি ভয় পাই ছোট শিরকরে। সাহাবায়ে কেরাম রাজি অবাক হইয়া জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, ছোট শিরক আবার কি জিনিস? নবীজি উত্তর দিলেন, রিয়া মানে মাইনসেরে দেহানোর লাগ্যা কাম হরা। সূরা মাউনে আল্লাহ তাআলা মুনাফিজ্ঞ এই জঘন্য স্বভাবের কথা তুলে ধরছেন। রিয়া হইল এমন একখান নীরব ব্যমোয়ার যেইডা মাইনসের জিন্দেগির হগ্গল নেক আমল রে পুইড্ডা একেবারে ছাই বানাইয়া দেয়। একজন মানুষ হয়তো রাইত জাগ্যা কাইন্দা কাইট্টা তাহাজ্জুদ পড়ছে, কিন্তু বিহানে ঘুম থেকে উঠা যদি হের মনে এই অহংকার আহে যে মুই কত বড় বুজুর্গ, আইজ মানুষ মোরে দেখলে সালাম ঠুকবে, তয় ভাইজান হের হেই রাইত জাগা তাহাজ্জুদের 1 পয়সাও দাম আল্লাহর দরবারে থাহে না। হাদিস শরীফে আইসে, কেয়ামতের দিন সবার পদ্মে 3 পদের মানুষের বিচার হইবে। একজন হইল শহীদ, একজন বড় আলেম বা কারি, এবং আরেকজন বড় দানবীর। কিন্তু তোমরা শূন্যা টাস্কি খাইয়া যাইবা এই 3 পদের মানুষেরই উপর কইরা ধইরা জাহান্নামের আগুনে ফালাইয়া দেওয়া নইবে। কে বাজান? কারণ তারা এই দুনিয়ায় এই হগ্গল কাম আল্লাহর খুশির লাগ্যা হরে নাই। তারা কামগুলা হরছিল যাতে মানুষ তাগরে বড় বাহাদুর কয়, বড় আলেম কয়,
বা বড় দাতা হাতেম তাই কয়। মদিনার হেই মুনাফিকরা এই রিয়ার সবচেয়ে বড় উদাহরণ আছিল। তারা জিহাদের ময়দানে তলোয়ার নিয়ে যাইত খালি গনিমতের মাল অর্থাৎ যুদ্ধলব্ধ সম্পদ পাওয়ার আশায় আর মাইনসের বাহবা পাওয়ার লেগা। তারা টেহা দান হরত যাতে গ্রামেগঞ্জে তাগো নামের জয় জয়কার হয়। এই লোক দেখানো স্বভাব তাগো ভিতর থেকে ঘুনে পোকার লাহান খাইয়া ফালাইছিল। আজ এই ফেসবুক আর ইউটিউবের যুগে এই রিয়ার ব্যবহার যেন মহামারীর লাহান ছড়াইয়া পড়ছে। মোরা কাবা শরীফে ওমরা হরতে গিয়া আল্লাহর ধ্যানে মগ্ন না হইয়া কাবার লগে সেলফি তুল্লা ফেসবুকে আপলোড দিতে বেশি ব্যস্ত থাই। মোরা গরিবরে একখান কম্বল দান হরার সময় 10 জনে ধৈর্যা ছবি তুল্লা ইন্টারনেটে ছাইরা দিই। এই প্রত্যেকটা কাম যদি এক বিন্দুও মানুষের বাহবা পাওয়ার আশায় করা হয় তো হেইডার লিয়া হইয়া যাবে আর সূরা মাউনের এই আয়াতের কঠিন শাস্তির মধ্যে পইরা যাবে। মগো আগের জমানার নেককার বুজুর্গগণ তাগো ইবাদতরে মাইনসের চোখ থেকে এমনভাবে লুকাইয়া রাখতেন যেমন মানুষ হের নিজের পাপের কামড়ে লুকাইয়া রাহে। তারা ডরাইতেন না জানি কোন ফাঁকে শয়তান তাগো মনের মধ্যে রিয়ার বীজ বুইন্না দেয়। মগো প্রতিনিয়ত আল্লাহর কাছে আশ্রয় চাওয়া লাগবে যেন মগো প্রতিটি ইবাদত হয় এক্কেবারে রিয়া মুক্ত, খাঁটি এবং কেবল মগোর রবের সন্তুষ্টির লাগিয়া। আর যারা গেরস্থালের ছোটখাটো জিনিসপত্র অন্যরে দিতে মানা হরে। সূরার এক্কেবারে শেষ আয়াতে আইসা আল্লাহ তালা এমন একখান কথার অবতারণা হরছেন যেটা শুনতে খুব ছোট মনে হইলেও এর ভিতরের কথা কিন্তু মেলা গভীর। মাউন শব্দের অর্থ হইল এমন সব ছোটখাটো জিনিসপত্র যেটা গ্যারানের মানুষ তাগো দৈনন্দিন জীবনে একে অন্যের কাছ থেকে ধার নিয়ে থাহে। যেমন ধরেন একটু নুন, চুলায় ধরানের লাগিয়া একটু আগুন, এক গ্লাস পানি, সুই সুতা, একখান বাটি বা লাকড়ি কাটার একখান কুড়াল। একটু ঠান্ডা মাথায় চিন্তা হারত বাজান, তোমার বাড়ির পাশের প্রতিবেশী যদি তোমার কাছে একটু লবণ বা একখান দেশলাই ধার চাইতে আহে, তুমি কি কোনোদিন হেরে ফিরাইয়া দিবা? সাধারণ দয়া মায়া আছে এমন যে কোনো মানুষ এইগুলা হাসি মুখে দিয়া দেয়। কিন্তু মক্কার হেই অহংকারী কাফিররা আর মদিনার মুনাফিকরা এতটাই কিপটার ছোট মনের আসিল যে তারা এই সামান্য জিনিসগুলাও তাগো প্রতিবেশীরে দিতে না হরত। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত আছে যে আগুন, পানি আর লবণ এই তিনখান জিনিস কাউরে দিতে মানা হরা মোটেম উচিত না। কিন্তু জাগো কলিজা পাথরের লাহান শক্ত হইয়ে গেছে, তারা সামান্য একটু ছাড় দিতেও রাজি না। এই আয়াতখান প্রমাণ হরে যে তাগো ওই লম্বা লম্বা ইবাদত আর নামাজ তাগো চরিত্ররে এক ফোঁটাও ভালো হতে পারে নাই। যেই নামাজ মানুষেরে একজন ভালো মানুষ বানাইতে পারে না, যেই নামাজ মানুষের মনডারে নরম আর উদার হতে পারে না, এই নামাজ আল্লাহর কাছে এক্কেরে মূল্যহীন। মাউনের এই কিপটেমি সমাজের মানুষের ভিতরের ভালোবাসা আর মিলমিশ্রে নষ্ট কইরা দেয়। ইসলাম এমন একখান সমাজ বানাইতে চায় যেখানে প্রতিবেশীরা একে অন্যের সুখে দুঃখে কাঁধে কাঁধ মিলাইয়া খাড়াইবে। কিন্তু যারা সামান্য একখান গেরস্থালির জিনিস দিতেও কিপটেমি হরে, তারা কেমনে বড় কোনো বিপদে মানুষের পাশে গিয়া খাড়াইবে? এই অধ্যায়খান মোগরে নিজেদের দিকে তাকানোর একখান সুযোগ কইরা দেয়। মোরা কি মোগো প্রতিবেশীর লগে ভালো ব্যবহার হরি? তারা যখন কোনো ছোটখাটো দরকারে মোগো দরজায় আহে তখন কি মোরা নাক সিটকা দিয়া বিরক্ত হই? যদি মোরা বিরক্ত হই তয় বুঝতে হইবে মোগো কলিজার মধ্যেও মুনাফিকির ছায়া ভর করছে। মোগো উচিত সকলের প্রতি উদার হওয়া, কারণ এই ছোট ছোট সাহায্যগুলাই কাল হাসরের ময়দানে মোগো নাজাতের উসিলা হইয়া যাইতে পারে। যেই বান্দা দুনিয়ায় মানুষের প্রতি দয়া হরে না, আসমানের মালিকও হ্যার প্রতি কোনো দয়া দেখায় না। মক্কার বড় বড় পাহাড়গুলোর মধ্যে একখান গহীন নীরবতা। হঠাৎ এই নীরবতা ভাঙ্গা হজরত জিব্রাইল আলাইহিসসালাম মহান আল্লাহর বাণী নিয়া আসমান থাইকা জমিনে নাইমা আইলেন। আরা আই তাল্লাজি ইউকাজ্জিবু বিদ্দিন। প্রতিটি আয়াত যেন এক একখান আগুনের ফুলকিল্লাহান কাফিরগো অহংকারের উপরে আছড়াইয়া পড়তে লাগল। মোগো নবীজি যখন প্রথমবার এই সূরাখান তেলাওয়াত কইরা শুনাইলেন তখন সাহাবায়ে কেরাম রাজিদের মধ্যে একখান ভয়ের শিহরণ বইয়া গেল। তারা ডরাইয়া কাঁপতে লাগলেন। তারা তো আর কাফিরা ছিল না, তারা এতিমগো জানের থাইকা বেশি ভালোবাসতেন। কিন্তু নামাজের ব্যাপারে অবহেলা বা মাইনসেরে দেখানো ইবাদতের কথা শুইনা তারা তাগো নিজেদের ঈমান নিয়া শিউরাইয়া উঠলেন। হজরত উমর ফারুক রাজিল্লাহান বাহাদুর সাহাবি, যার ডরে শয়তান পর্যন্ত রাস্তা ঘুরাইয়া হাঁটত, তিনিও এই সূরা শুইনা কান্দনে ভাঙ্গা পড়তেন। তারা ভাবতেন, আহারে মগো নামাজে কি কোনো খুঁত থাইকা গেল? মগো কোনো দান খয়রাত কি মাইনসেরে দেখানোর লাইগা হইয়া যাইতেছে? তারা প্রতিটি কামের আগে আর পিছে তাগো নিজেদের নিয়াত খানরে বারবার চেক কইরা দেখতেন। তারা একে অন্যরে সাবধান হরতেন যেন কোনোভাবেই সূরা মাউনে কাওয়া মুনাফিজ্ঞ কোনো বদভ্যাস তাগো মধ্যে ঢুইকা না পড়ে। এই সূরা খান যখন নাজিল হয় তখন এটা খালি কাফিরগোল লেগেই না, বরং কিয়ামত পর্যন্ত আইতে থাহা হকগুল উম্মতের লেগে একখান পরিষ্কার আয়না হইয়ে নাজিল হইছে। এই আয়নায় মানুষ হ্যার নিজের আসল চেহারাহান দেহতে পায়। সাহাবিরা রাজিয়াল্লাহ
খুব ভালো করিরা জানতেন যে ইবাদত খালি হাত পা নাড়ানোর বা উপবাস থাহার নাম না, ইবাদত হইল অন্তরের একখান অবস্থা। অন্তর যদি অহংকার, রিয়া আর কিপটেমিতে ভৈর্যা থাহে তয় লাখ রাকাত নামাজও আখেরাতে কোনো কামে আসবে না। তাবেইন আর তাবেইনগণ রহিমাহুল্লাহ এই সূরার তাফসিরে তাগো গোটা জিন্দেগি পার কইরে দিছেন। তারা ইয়েতিমার মাথায় হাত বুলাইছেন, রাইতের আন্ধারে গরিব গড়ে ঘুইরা খাউন দিছেন, তারা তাগো নামাজরে করছেন অনেক লম্বা আর চোখের পানিতে ভিজা। সূরা মাউন তাগো জীবনডারে এক্কেবারে বদলাইয়ে দিছিল। ওহির এই জ্যান্ত বাণী 1400 বছর পার হইয়ে আইজ মোগো কাছেও আইসে পৌঁছাইছে, কিন্তু মোরা কি সাহাবিগল্লাহান এই সূরা শুইন্না নিজেদের বদলাইতে পারছি? এই প্রশ্নখান আইজ মোগো নিজেদের বিবেকের কাছেই করণ লাগবে। মোর প্রিয় বাজানরা আর বুবুজানরা, মোরা সূরা মাউনের এই 8খান অধ্যায়ে মেলা লম্বা একখান পথ পাড়ি দিলাম। মক্কার হেই তপ্ত বালু থাইক্কা শুরু কইরা এতিম পোলার কান্দন, অভাবীর মুখের খাওন, লোক দেহানো নামাজ আর সামান্য জিনিসের কিপটেমি সব কিছুই মোরা মোদের চোখের সামনে দেখলাম। এখন কথা হইল, এই সূরা খান মোগো নিজের জীবনে কি কাজে আসবে? সূরা মাউন মোগরে এইডাই শিখায় যে ইসলামে আল্লাহর হক বা হক্কুল্লাহ আর বান্দার হক বা হক্কুল ইবাদ এক্কেবারে সুপার গ্লুর লাহান লাগিয়া আছে। তুমি মসজিদে গিয়া আল্লাহর সামনে সেজদায় পইরা কান্দবা, কিন্তু মসজিদ থাক্কা বাইরইয়াই একিমের সম্পত্তি মাইরা খাইবা বা বাড়ির প্রতিবেশীর লগে কুত্তার লাহান চিল্লাইবা, এমন 2 নম্বর নীতি ইসলাম কোনোদিনও মাইনা নেয় না। তোমার নামাজ যদি তোমারে অন্যায়, সুদ, ঘুষ আর অহংকার থেক্কা দূরে রাখতে না পারে, তো হেই নামাজ খালি একখান শারীরিক কসরত ছাড়া আর কিচ্ছুই না বাজান। আইজ এখন থেক্কাই মগো তওবা হরতে হইবে, ওয়াদা হরতে হইবে। মগো আশেপাশে থাকা হগ্গল এতিম পোলাপানের মাথায় মোরা ভালোবাসার হাত রাইক্ষা দিমু। মগো পকেটের সামর্থ্য অনুযায়ী মোরা অভাবী মানুষগুলার মুখে একটু হাসি ফোটানোর চেষ্টা করমু ইনশাল্লাহ। আর সবচেয়ে বড় কথা হইল, মোরা মগো হগ্গল ইবাদতরে শুধুমাত্র কেবলই আল্লাহ রব্বুল আলমিনের লাগ্গা নির্দিষ্ট হরমু। মগো প্রতিটা রুকু, প্রতিটা সেজদা ওইবে রিয়া মুক্ত। মোরা মাইনসেরে দেহাইয়া বাভা পাওয়ার লাগ্গা একখান নেক আমলও আর করমু না। মোরা যেন হেই দুর্ভাগ্যা কপাল পড়া মানুষগো দলে না পড়ি, যাগো নামাজ তাগরে টাইন্না জাসন নামে নিয়া যাবে। মোরা আল্লাহর দরবারে 2 হাত তুল্লা পানাহ চাই। আল্লাহ যেন মগো কলিজারে মুনাফিকি, রিয়া আর কিপটেমি থেকে এক্কেবারে সাফ করে দেন। মোর প্রিয় দর্শক ভাই ও বোনেরা, সূরা মাউনের এই কলিজা কাঁপানো আলোচনা আইজ এইখানেই শেষ করতেছি। আশা করি আজকের এই ভিডিও খান তোমাগো মনের মধ্যে একটু হইলেও ভাবনার জন্ম দিছে। আসেন বাজান, মোরা মগো ছোট এই জিন্দিগিরে কোরআনের আলো দিয়া সাজাই। ভিডিও খান যদি তোমাগো একটুও ভালো লাগা থাকে তো একটা লাইক দিয়ে দিবা, আর তোমার আপন মানুষগুলোর লগে শেয়ার করবা, যাতে তারাও এই জরুরি কথাগুলো জানতে পারে। আর এমন আরও ইমান জাগা নিয়ে আর কলিজা ছোঁয়া ইসলামিক গল্প আর আলোচনা পাইতে মগো চ্যানেল নূরের অন্বেষণ সাবস্ক্রাইব করতে কিন্তু এক্কেবারে ভুলবা না। আল্লাহ মগো সকলরে সূরা মাউনের শিক্ষা মগো জীবনে আমল হরার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আবারও তোমাগো সামনে হাজির হমু ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত হকগলে ভালো থাকবা, সুস্থ থাকবা আর নিজের ইমানের যত্ন নিবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।